يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشاء في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله الحمد لله في سبيل الله ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকে এই মাহফিলের যিনি কর্ণধার, যিনি মাহফিলের অত্যন্ত চেষ্টা প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে আজকে এই মাহফিল এই এলাকার মানুষকে যিনি উপহার দিয়েছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা বশিরউদ্দিন ভূঁইয়া সাহেব, এবং উপস্থিত আছেন এই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন তথা অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম ফিরে কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মনসুর আল মুকদ্দাস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং উপস্থিত আছেন ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের যিনি সভাপতি, এই মহান ব্যক্তি আজকে এখানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইউনুস রিপন সাহেব, আরও এখানে অনেকে উপস্থিত রয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের সকলের হায়াতের মধ্যে ঈমান ও আমলের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে একটা বিষয় আলোচনার পূর্বেই কথা বলবো, সেই বিষয় হলো আপনারা যারা যেখানে আছেন ডান বাম দিকে যদি একটু তাকান তাহলে অনুভব করতে পারবেন কতজন মানুষ উপস্থিত। আপনাদের কাছে কি মনে হয় এই সমাজে, এই এলাকায়, এই মোড় বাজারে কি কয়জন মানুষে বসবাস করে? মানুষ কি কয়জন? এই সমাজে আরো মানুষ আছে না? আছে। মাগরিবের নামাজ জামাতে পড়ছি, দেখেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যখন নামাজ পড়লাম ন্যূনতম দেড় কাতার মতো অথবা অনেক মানুষ ছিল, অনেক ভাই জামাতে নামাজ পড়ছেন। একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, জামাতে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। বাড়তি একটু সময় কালামে হাকিমের কিছু আলোচনা হবে, ওলামা একরাম শ্রমগাম দিচ্ছেন, আসছেন কিছু কথা বলবেন, হয়তো এই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দেন নেই। আবার কিছু ভাই আছে এমন এই সমাজে বসবাস করছেন, আল্লাহ তাআলার দেওয়া হায়াত এটা উপভোগ করতেছেন, আল্লাহ দেওয়া নিয়ামতগুলাকে একটা একটা করে উপভোগ করতেছেন। ছেলে সন্তান, বিবি বাচ্চা, দুনিয়ার নাজ ও নিয়ামত সকল কিছু ভোগ করতেছেন আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহর কিছু বিধিবিধান রয়েছে, সেই বিধানগুলো ঠিকভাবে পালন করেন। আসেন এমন মানুষ আছে। মাগরিবের নামাজ পড়ার সুযোগ অনেক ভাই পায় নাই, কেউ বাড়ির কর্মব্যস্ততা ছিল, কেউ এমনিতেই সময় কাটাইয়া দিছে, কেউ দোকানপাটে ছিল, কেউ ব্যবসায়ী ভাই ব্যবসার নিয়তে ছিল। আজকে এখানে কিছু মানুষ যে ভাইয়েরা আজকে মেহনত করতেছেন, পরিশ্রম করতেছেন, ওনারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে এই একটা পরিবেশ করছেন মাহফিলের। আরেক শ্রেণীর মানুষ অপেক্ষায় ছিলেন কবে আমাদের এখানে মাহফিল হবে, আমরা কিছু আলোচনা শুনবো। আরেক শ্রেণীর মানুষ অপেক্ষায় ছিলেন আমরা কিছু সহযোগিতা করব। আরেক শ্রেণীর মানুষ অপেক্ষা করছেন আমরা ওই দিন ব্যবসা বাণিজ্য করব, আমাদের মেলার মতো হবে, একটু বেচা কেনা ভালো হবে। আরেক শ্রেণীর মানুষ ছিল ওই দিন আমাদের বাড়ির সামনে মেলার মতো হয়ে যা আমাদের কাছে ভালো লাগবে। এক একজন এক একটা
উপভোগ করতেছে, ঠিক না? সকল কিছুর মূল হলো আজকের মাহফিলকে সবাই উপভোগ করা, কিন্তু এটাতে নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রশ্ন করেন, তোমার বাড়ির সামনে, তোমার এলাকায়, তোমার মোড়ে এই সিরাতুল মুস্তাকিম যে মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদে এখানে একটা আয়োজন করা হয়েছিল ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, ওনারা অর্থ খরচ করে পোস্টার বানিয়েছেন, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, মাহফিল পূর্ব প্রস্তুতি যত কাজ করা দরকার সকল দায়িত্ব তারা পালন করেছেন, পরিবেশ সৃষ্টি করেছিল। তোমার কর্ণকুহরে সে আওয়াজ কি পৌঁছেছিল? মাইকিং কি করা হয় নাই? হয়েছে। পোস্টার কি করা হয় নাই? হয়েছে। দাওয়াত দেওয়ার জন্য যত ওনাদের কৌশল সকল কিছু ওনারা করেছে না? করেছে। ওনারা দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত শোনার পরে আসে নেই, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে তুমি তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো হয়ে গেলা, তখন কি প্রশ্নের জবাব আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে দিব? নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিতেন, বন্ধুরা যারা দোকানে আসি, যারা এখনো বাড়িতে আসি, বসে গল্প করতেছি, দোকানপাটে করতেছি, কথাগুলো শুনবো, আসবেন কি আসবেন না সেটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি, সেটা আপনার সিদ্ধান্ত। জোর করে তো কাউকে আনানো যাবে না। আল্লাহ তাআলা কবুল করা লাগবে এবং আপনার সিদ্ধান্ত থাকা লাগবে, আসার মতো মন মানসিকতা। তাহলে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে যখন তিনি দাওয়াত দিতেন, দাওয়াত দিতে গেলে যখন এরা বুঝতো যে নূহ আসতেছে আমাদেরকে দাওয়াত দিবে, তখন তারা কি করত? কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করায় দিত। কেন? নূহ দাওয়াত দিলে যদি হেদায়েত হয়ে যায়, এই জন্য তারা পূর্ব সতর্ক থাকতো। কারণ আমরা কোনো এমন হয়ে যাচ্ছে কিনা আমার ভয় লাগতেছে। আল্লাহ তাআলা সেই জাতিগুলা কি রাখছে? যারা এমন করছে তাদেরকে হালাকার ধ্বংস করে দিয়েছে না? তাহলে আমাদের যদি আমরা এমনই হয়ে যাই, আমাদের ধ্বংস কি একেবারেই নিকটে নয়? কারণ আমাদেরও এমন, আমাদেরকে মাহফিলে এই পোস্টারের মাধ্যমে, এই মাইকে প্রচারণার মাধ্যমে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে হযরতরা যারা দায়িত্ব নিয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, যারা শ্রমকাম দিচ্ছেন, তাহলে ওনারা দাওয়াত দিয়েছেন। আমার কাজ হলো আমি আসা, কিন্তু এই আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য এই বিষয়টা আলোচনা করতাম। এই কাজে যে আমি আসতে পারি না, এটার পিছনে কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এর পূর্বেই তো মুআল্লিমুল মালায়েকা ছিল শয়তান, ঠিক না? আজাজিল তখন কিন্তু ফেরেশতাদের ওস্তাদ ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে লায়ানতের ঘণ্টা তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়া চির জাহান্নামী করে দিয়েছে, ঠিক না? তখন সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে, ওয়াদা করছে যে আমি একা জাহান্নামে যাব না। যেই আদমের কারণে আমি চির জাহান্নামে হয়ে গেলাম, আদমের সন্তানদেরকে নিয়ে আমি কি করব? জাহান্নামে যাব। সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা, সে রাস্তা আমি বসে থাকবো, তাদেরকে বাধাগ্রস্ত করব, ভালো কাজ করার সুযোগ দেব না। এর মধ্যে সিস্টেমটা কি আমি আপনি বুঝতেও পারবো না, আমাদেরকে কিভাবে ধোকা দিবে সেটা বুঝতেও পারবো না। যেমন আজকে মাহফিল হচ্ছে, এখন আমার কত ব্যস্ততা আজকে বেড়ে গেল। কালকে যদি আপনি চেষ্টাও করেন যে আমি একটু ওয়াজ মাহফিল শুনবো, এই পরিবেশ কালকে থাকবে? ওলামায়ে কেরাম কালকে আসবে? আজকেই তো ওনারা ব্যবস্থা করেছেন, ওলামায়ে কেরাম আসছেন। কালকে মসজিদ যদি এসে বসেও থাকেন কোনো ফায়দা হবে? হবে না। এখন সুযোগ পাচ্ছেন না। এই সূরা নাস আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলছেন, এটার মধ্যে স্পষ্ট আমাকে আপনাকে আশ্রয় চাওয়ার জন্য বলে দিচ্ছেন। কার থেকে আশ্রয় চাবেন? আশ্রয় কার থেকে চাবেন? কার থেকে আমরা আশ্রয় চাবো? এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমি রবের কাছে তোমরা কি করে আশ্রয় চাও? কুল আউযু বিরাব্বিন নাস, তোমরা আমার কাছে আশ্রয় চাও। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের নিকটে আশ্রয় চাও। মালিকিন নাস, মানুষের মালিক যিনি, তার কাছে আশ্রয় চাও। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, তার কাছে আশ্রয় চাও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আশ্রয় চাইলাম। কিসের থেকে আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি, ওই সমস্ত অনিষ্ট থেকে, খারাপি থেকে, ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের অন্তরের মধ্যে যেই খারাপ ওয়াসওয়াসা সৃষ্টি করে তার থেকে। এই ওয়াসওয়াসাটা কে দেয়? আল্লাযী ওয়াসওয়িসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের মধ্য থেকে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলছে মানুষের অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা দেয়, আমরা তো শুধু সারাক্ষণ দোষারোপ করি শয়তানকে। শয়তান মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে। আমার পাশে কিন্তু আরেকজন শয়তান আছে, সে কোরআনের কথা। এই সূরা বলছে আল্লাযী ওয়াসওয়িসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের সদরের মধ্যে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই শ্রেণী,
দুই ক্যাটাগরির লোক ওয়াসওয়াসা দেয়, সেটাকে আল্লাযী ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন্নাত মানে শয়তান, আর একটা হলো নাস মানুষ। আপনার পাশে বসে আছে, আপনার মন চাচ্ছে একটু মাহফিলে যাই, এই হুজুর কোথা থেকে আসছে, কথা বলবে চিটাগাং থেকে, অনেক মিডিয়া ব্যক্তিত্ব, অনেক বড় একজন আলেম আসতেছে, আবু আইমান সাহেব, অনেক চমৎকার আলোচনা, তার আলোচনা শুনবো। আরে মিয়া যাইবেন, সারা বছর তো আলোচনা, হুজুরদের মাহফিল বছরে সারা বছরে মাহফিল হয়, এখানে মাহফিল, এখানে হুজুরদের কাজে মাহফিল, শুধু ব্যবসা কাজে তো এদের মাহফিল, আর কি করবে, এদের কাজ কি, বইও মিয়া কথা আছে। অর্থাৎ এই উনি হলো কি, উনি হলো এই ওয়াসওয়াসা দিচ্ছে মানুষ শয়তান, আর অন্তরের মধ্যে একজন দিচ্ছে ব্যস্ততার পেরেশানির মধ্যে লাগাই দিচ্ছে, উনি আসতে পারে না, উঠতে চাইলে উঠতে পারে না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন পেরেশানির মধ্যে, কাজের মধ্যেই চা খামু, এইটা খামু, সেটা খামু, আয় আপনি তো কালকেও খাইতে পারবেন, খাবার কালকেও খাইতে পারবেন, ওয়াজ কিন্তু কালকে শুনতে পারবেন না, এই পরিবেশ নাই। এই জন্য আজকে আপনাকে শয়তান যে ওয়াদা করেছে যে এই আলোচনা শুনলে হয়তো এই আলোচনার উসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিয়েও দিতে পারেন, এই জন্য আপনি যাতে করে মাপ না পান, সিরাতুল মুস্তাকিমের পথকে যাতে করে না পেয়ে যান, জান্নাতের রাস্তা না পেয়ে যান, মুক্তির পথ না পেয়ে যান, শয়তান তো ওয়াদাবদ্ধ। এই জন্য আপনাকে দোকানে ধরে রাখবে, বাসায় ধরে রাখবে, অমুক জায়গা ধরে পেরেশানি করে রেখে দেবে, আপনাকে আসতে দিবে না। এটা হলো আপনি যিনি আসতে পারেন না, এটা তার দোষ নয়, তিনি দুই শ্রেণীর ধোঁকার মধ্যে পড়ে গেছেন। একটা হলো শয়তানের ওয়াসওয়াসা ওনাকে দিচ্ছে, আসতে দিচ্ছে না, আর একটা হলো মানুষ শয়তানের ওয়াসওয়াসা, দুই ক্যাটাগরির পেরেশানির মধ্যে উনি পড়ে গেছে। এই জন্য আমরা দোয়া করি, যদি আমরা কেউ এটার মধ্যে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকে জান্নাতের বাগান, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে নিয়ে আসুক সকল, বলে আমিন। আমরা যদি এই পরিবেশে যতক্ষণ থাকবো, আপনারা কেউ কেউ বলতে পারবেন এখানে যতক্ষণ থাকবেন আপনার কোনো গুনাহ হইতেছে? এখানে কোনো গুনাহ নাই, রহমতের ফেরেশতা চতুর্পাশে বেষ্টনী দিয়ে আপনাকে রাখছেন নিরাপত্তার জন্য, সুবহানাল্লাহ। আপনার আমার নিরাপত্তার জন্য রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখছেন, যতক্ষণ এখান থেকে বের হবেন না ততক্ষণ আপনার নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমি যদি চা দোকানে বসে থাকতাম, এটা কোনো গ্যারান্টি আছে আমাকে নিরাপত্তা দিচ্ছে? বরং আমি হয়তো খারাপ কথা বলবো না, গীবত করবো না, শিকায়াত করবো না, কিন্তু যিনি করতেছে আমি তো শুনছি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলছে যিনি গীবত করছে, এই গীবতটা জেনা থেকে মারাত্মক। ভাই জীবনে কোনোদিন জেনাই করলেন না, রোজে মাহশরের দিন যেদিন উঠবেন, আমলনামার মধ্যে জেনার গুনাহগুলো লেখা থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবেন ইকরা, ও বান্দা তুমি পড়ো, কিতাবাকা তোমার আমলনামা, তোমার কিতাব। ইকরা কিতাবাকা, তুমি আজকে তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার সমাজের শিক্ষিত লোককে তুমি ডেকে আনা লাগবে না যে দাদা ভাই আমার এই কাগজটা পড়ে দেন, আমার আমলনামাটা পড়ে দেন, কি লেখা আছে। আমাদের সমাজে যারা আগের মুরব্বী যারা ছিল, ছেলে যখন বিদেশ থেকে একটা চিঠি দিত, তখন উনি দৌড়ে ওই শিক্ষিত একজন লোক ছিল তার কাছে চলে যেত, চিঠিটা একটু পড়েন, ঠিক না? তিনি চিঠি পড়তো, আর এই মুরব্বী বসে বসে কাঁদতো, দুঃখের খবর শুনলে, আনন্দের খবর শুনলে আসতো, ঠিক না? পড়তে পারতো না। এই জন্য কিয়ামতের মাঠ কিন্তু আবার এমন হবে না যে ওখানে যাইয়া আপনার ছেলে অনেক শিক্ষিত, মাস্টার্স করুয়া, অথবা নাতি অনেক শিক্ষিত হয়ে বলবেন আমার আমলনামাটা একটু পড়ে দাও, তো তার কাছে যাওয়া লাগবে না। ওই দিন আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহ তাআলা নিজে বলছেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা তোমার কিতাব, তোমার আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব নিকাশের জন্য আজকে তোমার আমলনামা তুমি পড়ি, এটাই যথেষ্ট হয়ে যাবে, অন্য কেউ লাগবে না। সুবহানাল্লাহ। এটা পড়ার পরে, দেখার পরে কি বলবো জানেন? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহা, কিয়ামতের ময়দানে যখন আমলনামা রব্বে কায়নাত হাতে দিয়ে দিবেন, আমলনামা হাতে পাওয়ার পরে চিৎকার দিয়ে বলবে মালি হাযাল কিতাব, আয় আল্লাহ এটা কি আশ্চর্যমন ধরনের কোন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, সকল কিছু এখানে উঠে চলে আসছে, কোনোটাই তো বাদ নাই। তাহলে কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দিয়ে দিবে, তখন আফসোস করব, কোনো লাভ হবে আর? এই জন্য আজকে যে একটা পরিবেশ, আমার কাছে তো আশ্চর্য লাগে। আল্লাহ পাক তো ছোট মানুষ হিসেবে বিভিন্ন জায়গায় নেওয়া যায় এবং প্রোগ্রামে যাই, এখানের মতো মনে আমার কাছে মনে হয় না। কখনো মাগরিবের পরে, কখনো এশার পরে, যখন যেখানে, যখন আসরের পরে, যেখানে সুযোগ পাই দুই চারটা কথা বলি, কিন্তু এইটাই মনে হয় আশ্চর্য লাগছে। এই সমাজে এত মানুষ থাকা, প্রত্যেকটা দোকান গেলে এখন ভাড়া পাবো, হয়তো ওনারা রাগ করে হুজুর বসে আমাদের সমালোচনা করতে। না ভাই, সমালোচনা নয়, ওলামা একরাম এমন, ছোট একজন মাসুম বাচ্চা, সে বুঝতেছেন একটা গর্তের পাশে বসে আছে,
এই গর্তের পাশে যখন বসে আছে ছোট মাসুম বাচ্চা, সেই যে কোনো মুহূর্তে গর্তে বলেন পুকুরে বলেন পড়ে যাবে। আপনি যদি বিবেকবান আকলমান মানুষ হন, আপনি যদি তার কল্যাণকামী হন, তাকে এখান থেকে উঠে আনার চেষ্টা করবেন কি করবেন না? কারণ আমি চলে যাওয়ার পরে বাচ্চা গর্তে পড়ে মারা যেতে পারে, ঠিক না? আনতে গেলে ছোট বাচ্চা বুঝবেন আপনাকে কামড় দিবে, লাথি দিবে, উষ্টা দিবে, দিবে কি দিবে না? আপনি কি ছেড়ে দিবেন রাগ করে? এই ছোট বাচ্চাকে কেন আমাকে কামড় দিলাম ছেড়ে দেবে? ছেড়ে দিবেন? ছাড়লে তো সে মারাই যাবে, ঠিক না? তার লাতি উষ্টা কামড় চিমড় খাইয়াও কিন্তু তাকে বাঁচাবার চেষ্টা করবেন, ঠিক না? ওলামা কেরাম হলে এমন। আপনারা যে ওখানে বসছেন, আপনার দুনিয়ার কোনো উপকার হচ্ছে না, আখিরাতের কোনো উপকার হচ্ছে না, ওখানে সাইরানার কোনো উপকারই নাই। আপনি এখানে বসলে যতক্ষণ বসবেন ততক্ষণ অন্তত গুনাহ থেকে মুক্ত একটা সময় পাইতেন, ঠিক না? আল্লাহ তাআলার কাছে পুরা 60 বছর 50 বছর 63 বছরের জীবনের সময় যখন হিসাব দেওয়া শুরু করবেন, এই সময়টা হিসাব দেওয়া অনেক সহজ হয়ে যাবে। যে রব্বে কায়নাত, আমি ওখানে বসছিলাম, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ছিল, ওলামা কেরামের মজলিসে বসছি, বসে কিছু কথা শুনেছিলাম। এই হিসাবটা অনেক সহজে দেওয়া যাবে না? চা দোকানের হিসাবটা কি দেওয়া যাবে সহজে? দেওয়া যাবে না। এই জন্য বন্ধুরা, যাদের কানে আওয়াজ পৌঁছছে, যারা এই আওয়াজ পাইতেছেন, মেহেরবানি করে আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা অন্তত আল্লাহ তাআলাকে ভয় করে এই কোরআন ও হাদিসের মজলিসকে মহব্বত করে চলে এসে ওলামা একরামের কিছু কথাবার্তা শুনেন। এটা আপনার জন্য আমার জন্য অবশ্যই উপকার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দিবে। আর যদি না আসি, যদি আল্লাহ তাআলা এই সম্পর্কে প্রশ্ন করেন, জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য যতটুক কাম মাইকের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবার থেকে বাঁচার জন্য, আজকের এই মাহফিলকে মূল্যায়ন করার জন্য আমরা চলে আসি, কালামে হাকিমের আলোচনা শুনি। ওলামা একরাম আসতেছেন, আসবেন, কি আলোচনা করে? এমনও তো হতে পারে এমন একটা আলোচনা কোনো ওলামা একরামের কোনো আলেমের জবান দিয়ে আসতে পারে, আর একটা কথার কারণে আমার এই আমল চালু হয়ে যাবে, আমি আখিরাতের জীবনটা আমার সহজ হইতে পারে কি পারে না? হইতে পারে। এই জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা চলে আসি। আজকে আসলে যেই ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল ফি সাবিলিল্লাহ, এই শব্দটা কোরআন থেকে চয়ন করা হয়েছে। যেহেতু ওলামা একরামের সাথে এটার সাথে সম্পর্ক, আওয়ামরা আছেন, আওয়ামরা তো সহযোগিতা করছেন, আর এটার সর্বাত্মক পরিশ্রম যারা করছেন, এটাকে নির্ধারণ যারা করেছেন, তারা তো ওলামা একরামের দিক নির্দেশনা চলছে, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখেন এটার নাম কোরআন হাকিমের একটা আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই ওয়া ফি সাবিলিল্লাহ, এই ওয়া ইবনিস সাবিল আল্লাহ তাআলার রাস্তা। এই কাজ এমন একটা কাজ তারা করছেন, এমন একটা ব্যবস্থা তারা করছেন, এই কাজগুলা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য ওনাদের সকল কাজ। ফি সাবিলিল্লাহ যিনি সভাপতি সাহেব আছেন এবং যিনি মূল পরিচালনা করেন, আমি যতটুকু বুঝলাম জানলাম ওনাদের থেকে, আলহামদুলিল্লাহ, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলার রাস্তার জন্য নিবেদিত প্রাণ হয়ে কয়েকজন মানুষ তাদের শ্রম, গাম, অর্থ, মেধা, শক্তিকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিচ্ছেন। যাদের অর্থ আছে তারা অর্থ দিচ্ছেন, যাদের অর্থ নাই তারা শ্রম দিচ্ছেন, যাদের মেধা আছে মেধাকে তারা বিলীন করে দিচ্ছেন এই ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের জন্য। এদের কাজ হলো সামাজিক কল্যাণমূলক কাজ, অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষগুলাকে যাতে করে দারিদ্র বিমোচন ক্ষেত্রে যেই পরিমাণ অর্থ ব্যয় করা দরকার ওনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন। রমজান মাস আসলে তারা ইফতার দিচ্ছেন, এরপরে বিভিন্নভাবে দান অনুদান করছেন। অনেক মাদ্রাসায় তালেবুল ইলম ছাত্ররা কোরআন পড়তে যদি তাদের সেই সামর্থ্য না থাকে, চেষ্টা করে তাদের কাছে কোরআন পৌঁছিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখেন এই ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনে যারা টাকা দিচ্ছেন, আপনার টাকা কোন কাজে লাগবে? যারা অর্থ দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন, কোন কাজে লাগবে? মনে করেন আপনি ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনে কিছু টাকা রাখলেন, এই টাকাটা আপনি এখানে রাখছেন, আল্লাহ তাআলার রাহে দান করে দিলেন। এই টাকাটা যখন তারা নিয়ে একজন ছাত্রকে কোরআন পড়ার জন্য দিবেন, সে হাফেজ হবে, কোরআন পড়বে, এই ছাত্র এই কোরআন থেকে তেলাওয়াত করে কোরআন শিখে যেই পরিমাণ সওয়াব হবে এবং হাফেজ হবে, এরপরে সে যতদিন পর্যন্ত আমল করবে, যতদিন পর্যন্ত ইবাদত করবে, এগুলা সদকায়ে জারিয়া স্বরূপ আপনি টাকা দেওয়ার কারণে, হয়তো আপনি টাকাটা দিয়ে দিলেন, এই ফাউন্ডেশনকে কিছু অর্থ দিয়া সহযোগিতা করলেন, শ্রম দিয়ে সহযোগিতা করলেন, বুদ্ধি দিলেন, সমর্থন করলেন। কেউ আছে ভাই অর্থ নাই, টাকা দিতে পারে না, কেউ আছে ভাই ওনার শারীরিক অবস্থা ভালো না, উনি শ্রমও দিতে পারে না, উনি কি করে জানেন? আল্লাহ তাআলা ওনাকে একটা মেধা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দেয়, সমালোচনা করে না।
আপনি একটা জিনিস সিদ্ধান্ত নেবেন, এটা বুঝে নেবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, এর পূর্বে সকল নবীদের সময় যত নেককার কাজ ছিল, তো কল্যাণকর কাজ ছিল, সকল কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এবং এগুলোর সবসময় দুইটা গ্রুপ ছিল, ঠিক না? দেখবেন আমি মাঝে মাঝে এই কথা বলি বিভিন্ন জায়গায় গেলে, আপনার যদি আল্লাহ তাআলা সম্পদ দেয়, আপনার নিজের জায়গার মধ্যে নিজের সম্পদের মধ্যে নিজের টাকা ব্যয় করে নিজে সারাক্ষণ রাত দিন বসে থেকে শ্রমগাম দিয়া একটা মসজিদ বানাইতেছেন। কি বানাইতেছেন? মসজিদ বানাচ্ছেন। টাকাও আপনার, জায়গাটাও আপনার, সময়ও আপনার। কারো কাছে কিন্তু সময়ও চান না, সম্পদও চান না এবং টাকা পয়সাও চান না। এই শুধু বসে নিজে পরিশ্রম একটা মসজিদ দিচ্ছেন। তারপরেও এক শ্রেণীর মানুষ দেখবেন আপনার পিছনে লেগে তখন পেরেশান হয়ে যাবে। কি কাজ, তার কি দরকার ছিল এখানে সারাক্ষণ বসে থেকে? কোনো দরকার আছে? মানে সে টাকাও দিল না, শ্রমও দিল না, অর্থও দিল না, কিন্তু সে একটা জিনিস করছে, আপনার সমালোচনাটা করছে। এরকম শ্রেণীর মানুষ সমাজে আছে কি নাই ভাই? হয়তো এই সমাজে না থাকতে পারে, বিভিন্ন সমাজে আছে, আমাদের সমাজে আছে। মানে ভালো কাজের জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নেই, শ্রম দেওয়া, অর্থ দেওয়া অথবা বুদ্ধি পরামর্শ দেওয়া, কিন্তু সে সমালোচনা করার জন্য এই কাতার লোকদের মধ্যে সে আছে কি নাই? আছে। তো এই জন্য এই ভাইদের জন্য দোয়া করা, কারণ তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সে গীবত করছে, সমালোচনা করছে, কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, এই যে আমলনামার কথা বললাম, সে তখন এটা দেখে চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য চিৎকার দিবে, দেখবে যে জেনার গুনাহ আছে। বলবে, আল্লাহ আমি তো জীবনে জেনা করলাম না, আল্লাহ আমি তো জীবনে গুনাহ করি নাই, জেনা নামক গুনাহ তো আমি করি নাই। তখন আমলনামা দেখবে তুমি তো জেনা করো নাই, ঠিক। জেনা থেকে মারাত্মক যে কাজটা ছিল, আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা, তুমি গীবত আর শিকায়ত করে বেড়াইছো, জেনা করার সময় পাও নাই, ঠিক। এটা করছো, এই জন্য আজকে জেনার গুনাহ তোমার আমলনামায়। যখন এই ধরনের দাওয়াতি কাজগুলো আসবে, কোরআনে মিশনের কাজগুলো আসবে, এগুলা থেকে যদি দূরে সরে, কি হবে কিয়ামতের ময়দানে জানেন? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কি কঠিন পরিস্থিতি দেখেন। কি হবে জানেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়ার জীবনে আজকে সিরাতাল মুস্তাকিম, আজকে ইসলাম ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন কি করছেন? দাওয়াত দিয়েছেন, মাইকে পোস্টার করেছেন এবং আপনাদেরকে বিভিন্নভাবে হেকমতে দাওয়াত দিচ্ছেন, কোরআনের মাহফিলটা শুনেন। ভাই অনেকে শুনে নেই, অনেকে আসে নাই, বিভিন্ন ঝামেলা, অনেকে আসতে পারে নাই, অনেকে পেরেশানির কারণে আসে নাই, অনেকে আল্লাহ কবুল করেন আসে নাই, অনেকে গীবত শিকায়তের কারণে আসতে পারে নাই। শুধু এখানে নয়, তাম বাংলাদেশের সকল মজলিসগুলা, ইসলামী মার্কাজগুলার বিরুদ্ধে একটা পক্ষকে আল্লাহ লিখে রেখেই দিয়েছেন। সবাই তো জান্নাতে যাবে না, এক শ্রেণীর লোক জাহান্নামে যাওয়া লাগবে না, কে যাবে? একটা গুরুত্ব থাকবে। এখন মনে করেন তারা এটার মধ্যে লেগে আছে। যখন তাদের কাছে কালামে হাকিমের আয়াতগুলো পৌঁছে, দাওয়াত পৌঁছে, তাদের কাছে যখন যায়, তখন তারা নিজেদের মেধা, বিবেক, বুদ্ধিকে অনেক চতুরতা মনে করে, নিজেকে অনেক চালাক মনে করে। আমি কি মোল্লাদের মতো নাকি? মোল্লারা কত ওয়াজিত করবে, কত দান সদকাতে চাইব, সারাদিনে তো তাদের কাজ হইল খোঁজা। আহা, খুঁজছে তো তোমাকে বাঁচাবার জন্য। ওলামা একরাম তোমার দরবারে যাচ্ছে তোমাকে বাঁচাইতে, ওলামা একরাম নিজে বাঁচবার জন্য নয়। ওলামা একরাম এত বেকুব না। একজন আলেম, আমি মাঝে মাঝে এটাই চিন্তা করি, ভাইও দিন শিখছি, কোরআন শিখছি, আমার থেকে অশিক্ষিত একজন লোক যে জীবনে স্কুলে যায়নি, মাদ্রাসা যায়নি, ওই ভাই হয়তো একটা সিএনজি চালায়, ঠিক না? কিন্তু ওই ভাই যদি ডেলি 500 টাকাও ইনকাম করে, তার মাসে 15,000 টাকা ইনকাম। কত? 15,000 টাকা সে সিএনজি চালায়, ইনকাম করে। এখন ডেইলি কাজ যারা করে, এরা বেশিরভাগ কিন্তু টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস অথবা মাস্টার ডিগ্রি পাস করছে, অনার্স মাস্টার্স, এরকম নাকি দরিদ্র অথবা এরা কম শিক্ষিত মানুষগুলো, ঠিক না? শিক্ষা দীক্ষা তাদের নসিবে ছিল না, তারা কাজ করে। এখন তারা যদি 500 টাকা করে কাজ করে, টানা যদি তারা 1 মাস কাজ করতে পারে, তাহলে এরা 15,000 টাকা পায়। 15,000 বাদ দেন, 10,000 টাকা তো ইনকাম করতে পারে, ঠিক না? এখন আমরা মাদ্রাসা মসজিদে খেদমত করে এতই বেকুব হয়ে গেলাম, 5,000, 3,000, 8,000, 6,000 টাকা আমরা আমাদের এই সময়টাকে আমরা বোঝার পরে এখানে সময় দিচ্ছি কেন?
এটা কেমন বেকুব বেকুব বুঝে জানা ওলামা কেরামদেরকে। এই জন্য অনেকে মনে করে ওলামা কেরাম বেকুবেরা। হ্যাঁ বন্ধু, বেকুব না, সব বুঝি। দুনিয়ায় যে বুঝি না এমন না। আপনার টাকা বুঝেন, আপনার সম্পদ বুঝেন, দুনিয়া সব বুঝেন, আমরা বুঝি না। ওলামা কেরামদেরকে বেকুব ভাবার সুযোগ নেই। যখন দিন শিখছি, কোরআন শিখছি, আমার দিল আমাকে বলে যে তোমার দুনিয়াকে, দুনিয়ার মোহকে তুমি এখান থেকে সরে যাও, তুমি আখিরাতের লাইনে কাজ করো। জাহান্নামী মানুষ যারা চলে যাচ্ছে তাদেরকে একটু দাওয়াত দাও। অন্তত আমি যদি আমার কোনো অপরাধের কারণে জাহান্নামে যদি চলেও যাই, আমি যখন 100টা বাচ্চাকে কোরআন শিক্ষা দেব, আমি যখন এভাবে ফি সাবিলিল্লাহর মতো এভাবে কাজ করে যাব সামাজিকভাবে, অনেক মানুষ যখন আমার ওসিলায় দ্বীন পাবে, মানুষ স্বচ্ছভাবে চলতে পারে, মানুষ উপকৃত হবে, যখন মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আমি যখন জাহান্নামের দিকে চলে যাব, হয়তো এমন হইতে পারে আমার একজন ছাত্র এসে বলবে, রব্বে কায়নাত, যার শ্রম গাম মেধা শক্তি দিয়ে আমি এলেম কালাম শিখে আমি আজকে জান্নাতি হয়ে গেলাম, সে বুঝি জাহান্নামে চলে যাবে, মেহরবানি করে তাকে জান্নাতের ফয়সালা করে দেন। আমার ওই ছাত্র অথবা আমার একজন মুসল্লি অথবা আমার একজন শ্রোতা, তার উসিলায় তার দরখাস্ত কবুল করি, আল্লাহ তাআলাকে আমাকে জান্নাত দিতে পারে না, এই আশায় পড়ে আছে, অন্য কিছু নয়। না হলে আমরা বুঝি, আপনারা দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব বুঝেন, হুজুর হয়েছি কি আমরা বেকুব হয়ে গেছি, আমরা কিছু বুঝি না, সব বুঝি। না হলে আমরা বুঝি বেশিও বুঝি না, কমও বুঝি না। আমরা একটা গার্মেন্টসে চাকরি করলেও তুমি 12-13 হাজার টাকা বেতন চাকরি করে, এলেম শিকার পরে, দিন শিকার পরে আমার বিবেক আমাকে বাধা দেয়, না তুমি এটা করিও না। তুমি যদি এখান থেকে দিন শিকার পরে সরে যাও, দিনের যে ইসলাম নামক যে গাছ, সেটার গোড়ায় পানি ডালবে কে? সেটার পিছনে মেহনত করবে কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিন শিক্ষা দেন নেই, আপনাকে হয়তো অন্য লাইনে শিক্ষা দিয়েছেন। আপনার বুঝ একটা, আমি দিন শিকার পরে আমার বুঝ এটা হয়েছে, নাহলে আমি কেন যাচ্ছি না? আমাদেরকে তো অনেকে মনে করো মোল্লারা 3,000-4,000 বেতন চাকরি করতেছে। আয় হ্যাঁ ভাই, আপনাদের আর আমাদের ডিফারেন্স তো আছে, সেটা বুঝতেছে আমাদেরও কষ্ট হয়, তারপরেও কেন ওলামায়ে কেরাম এই পথে লেগে থাকে। এবার আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? এই মনে করেন যাদের কাছে দাওয়াত পৌঁছে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়, কোরআনের বাণী শোনাবার জন্য চেষ্টা করা হয়, যারা নিজের দুনিয়ার ব্যস্ততাকে প্রাধান্য দিয়ে দূরে সরে থাকে, তাদের কি অবস্থা হবে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায় উঠাবেন? অন্ধ অবস্থায় উঠাবেন কিয়ামতের ময়দানে। ও ভাই, দুনিয়ার ছেলে দেখেন, মেয়ে দেখেন, বিবি দেখেন, বাচ্চা দেখেন, সুন্দর দেখেন, কালো দেখেন, দিনের আলো দেখেন, রাতের অন্ধকার দেখেন, লাইটের আলো দেখেন, সকল কিছু দেখতেছেন, বুঝতেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ অন্ধ অবস্থায় উঠায়, কেমন লাগবে তখন? আল্লাহর কাছে কি বলবে জানেননি? ক্বালা, চিৎকার দিয়া বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, কেন আমাকে তুমি অন্ধ করে উঠাইলা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, আজকে কিয়ামতের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে উঠাইলা? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, আমার যে দিন ছিল, এই দিনকে প্রচার করার জন্য, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আমার বান্দারা বিভিন্ন সাইনবোর্ডে, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কৌশলে তারা মাঠে ময়দানে কাজ করছে। কেউ সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন দিয়া, কেউ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন দিয়া, এক একজন এক একটা, কেউ তাফসীরুল কোরআন মাহফিল, কেউ হালকায়ে জিকির, কেউ ইসলামী মজলিস, কেউ ওয়াজ ও দোয়ার মাহফিল, এক একজন এক একটা কৌশলের মাধ্যমে তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিল। কেউ পীর মুরিদের মাধ্যমে এক একজন এক এক কৌশল অবলম্বন করে তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিল। আর তোমরা তখন এটাকে উপেক্ষা করে, তোমরা তখন সেটা থেকে তোমরা তোমাদের ঘাড়কে ফিরিয়ে তোমরা সেটা থেকে দূরে সরে গিয়েছিলা, সেটাকে মূল্যায়ন করো নাই। আমার আয়াতকে, আমার বিধানকে, আমার কোরআনকে, আমার হুকুমকে, ইসলামকে তোমরা কি করছো? তোমরা সেটাকে অপেক্ষা করে দূরে সরে গিয়েছিলা। এই জন্য আজকে তোমাদেরকে আমিও বলে গেলাম, এই জন্য তোমরা অন্ধ অবস্থায় উঠছো। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে না? হবে, অন্ধ অবস্থায় উঠবো। এই জন্য ভাই, যখন ফি সাবিলিল্লাহ বলেন, সিরাতুল মুস্তাকিম বলেন, যখন যেখান থেকে যেভাবে আওয়াজ আসবে, ভাই আমার কাছে মনে হয় আপনাদেরকে আইনা কোন রকম ধৈর্য জোর জবরদস্তি কইরা আপনাদের থেকে টাকা উসুল করে, মনে হয় এই জন্য ভয়ে আসে না। আর যদি সেটা করে, সেটাও তো আপনাকে বাঁচাবার জন্য, আপনার আখিরাতের যেই অ্যাকাউন্ট আছে সেটাকে পুরো করার জন্য। আপনি তখন আফসোস করবেন, আয় হায়, আমি কেন তখন আরো দিলাম না, কেন আমি আরো সহযোগিতা করলাম না। ফি সাবিলিল্লাহ নামক ফাউন্ডেশন যখন তারা নিয়েছে এই টাকাটা, এটা নিয়ে
দরিদ্র মানুষগুলাকে তারা সহযোগিতা করেছে, রমজান মাসে ইফতারের ব্যবস্থা করেছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে, সহযোগিতা করেছে, অর্থ করে দিয়েছে, খাবার পৌঁছে দিয়েছে, মাদ্রাসা খাবার দিয়েছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। কত প্রকারের তারা কাজ করলো, আমার টাকাটা তো কাজে লেগে গেল। তখন তো আফসোস করবো, কিন্তু লাভ হবে না। এই জন্য ভাইয়েরা যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে কাজ করছেন ফি সাবিলিল্লাহ, এটার ক্ষেত্রে অন্তত দৌড়ে এসে তাদেরকে ওয়েলকাম জানানো, সহযোগিতা করা। ভাই অর্থ নাই, বুদ্ধি পরামর্শ দেন। আপনার শারীরিক শক্তি আছে, যখন তারা সেগুলো কাজ করে মাঠে ময়দানে তাদের সাথে শ্রমগাম দেন। আল্লাহ তাআলা অবশ্য আপনাকে আমাকে এই ক্ষেত্রে যাই অনেক সহযোগিতা করবেন। দুনিয়া আখিরাত আমার জন্য আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এক চুল পরিমাণ পিছপা হওয়ার সুযোগ নাই আল্লাহ তাআলার দরবার থেকে উত্তর দেওয়া ছাড়া। এই জন্য এই কাজগুলো করবো, এমন কাজ করব যে কাজটা যাতে করে আমার আপনার জন্য সহজ হয়ে যায়। যে আয়াতে কারিমা খুতবা পড়েছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, এখানে আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। কয়টা আদেশ? তিনটা আদেশ। কথা বলিয়েন, কয়টা আদেশ? তিনটা আদেশ। কয়টা নিষেধ? তিনটা নিষেধ করছেন। এরপর আমি একটা হাদিস বলেছি। আমি আয়াতের অর্থ এবং হাদিসের অর্থটা বলে, যেহেতু লিখছে তাফসিরুল কোরআন মাহফিল, কারণ এই সময়ের মধ্যে আমার মতো নগণ্য এই মঞ্চে বসে কোরআনের তাফসির করার ইস্তেদাত আর যোগ্যতা রব্বে কায়নাত আমাকে দেন নেই। আবু আইমান সাহেব আসছেন, হযরত জবান থেকে শুনবো, তিনিই তাফসির করবেন। তাফসির করার যোগ্য তারাই, আমাদের মতো নালায়েকদের নয়। হয়তো বসছি মুরব্বীদের নির্দেশ পালন করার জন্য, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসছি, কথা শুনতে, দুই একটা কথা বলতেছি। তাহলে যে আয়াতে কারিমা পড়লাম, এই আয়াতটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যেখানে এই জুমার নামাজের জামাত হয়, খতিব সাহেব যখন দ্বিতীয় খুতবা দেন, দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই তিনটা হলো আদেশ। কি দিয়েছেন আদেশ? আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আদল করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যে হাদিস পড়লাম, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। কয় শ্রেণীর? কথা বললেন, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। কারণ আমাদের কি আশা নাই যে আমরা আল্লাহ তাআলার সেদিন 7 শ্রেণীর মানুষের মধ্যে যে কোনো এক শ্রেণীর মধ্যে আমরা ঢুকে পড়ি? তাহলে আমাদেরকে আল্লাহ 7 জনের মধ্যে একজন ডেকে নিয়ে ছায়া দিবে, দিবে কি দিবে না? এই জন্য এখানে বসে চিন্তা করব, কথা শুনবো আর চিন্তা করবো যে আমি কি 7 শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে আমি আছি, আমি পড়ি কিনা 7 জনের মধ্যে, জানা দরকার আছে কি নাই? এই 7 জনের মধ্যে আমি আছি কিনা জানবো কি জানবো না, জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়াদান করবেন। যেদিন এমন একটা ময়দান, যেই ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়াদান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এখন 7 শ্রেণী যখন বলবেন, একটা একটা করে গুনবেন। এই আয়াতে কারিমার প্রথম যেটা, হাদিসেরও প্রথম এটা। এই জন্য আয়াতের সাথে হাদিসের সম্পর্ক। এই জন্য আয়াত যেটা পড়েছি, এটার সাথে হাদিসও এটা পড়েছি। হাদিস বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম 3টা নির্দেশের মধ্যে প্রথমটা হলো ইয়া'মুরু, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বিল আদলি, ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? ন্যায় বিচার করার জন্য। এবার আসেন হাদিসের 7 প্রকারের মধ্যে প্রথমটা, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه
সবচেয়ে সুন্দর বিষয় হলো ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের সাথে যারা জড়িত অর্থ শ্রম দিয়া, এদের কথাও এই হাদিসের 7 জনের মধ্যে একজন। বলি সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতেছেন? এই হাদিসের মধ্যে যে 7 জনকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন, এর মধ্যে যারা অর্থ দিয়া সহযোগিতা করছেন ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনকে, 7 জনের মধ্যে তারা একজন। সুবহানাল্লাহ। এটা মধ্যখানে কথা বললাম, সিরিয়াল এখনো আসেনি, 7 জনের সিরিয়াল এখনো আসেনি, মধ্যখানে কথা বললাম। তাহলে আল্লাহ তাআলা বললেন কি আয়াতে কারিমা, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল করার জন্য। আদল মানে কি? ন্যায় বিচার। আদল মানে কি? ন্যায় বিচার। আমাদের দেশে বলেন, সমাজে বলেন, পরিবারে বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, বাণিজ্যিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা অধ্যায়ে আমাদের আদল আর ইনসাফের সমস্যা আছে। বিদায় আজকে দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে, মানব জীবনে অশান্তির আগুন ধাও ধাও করে দিচ্ছে। একমাত্র সমস্যা কিসে? আল্লাহ তাআলা একটা নির্দেশ দিলেন। মুফাসসিরিন ইকরাম বলছেন কালামে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতটা মূল নির্যাস। সুবহানাল্লাহ। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদল করার জন্য। আর হাদিসের 7 জন আরশে আজিমের নিচে ছায়া পাবে, তাদের প্রথম জন হলো ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই বাদশাহ, ওই রাষ্ট্রপ্রধান যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ন্যায় বিচারক কিয়ামতের ময়দানে 7 জনের মধ্যে প্রথম ব্যক্তি। কোন ব্যক্তি? প্রথম ব্যক্তি হলো যেই ন্যায় বিচারক, বাদশাহ, ন্যায় বিচার যে করবে। এখন আসেন, আপনি তো বলবেন হুজুর আপনি যে হাদিস পড়লেন, এই হাদিসের শুরু কথাটা হইলো ন্যায় বিচারক বাদশাহ। আমরা তো আর বাদশাহ হইনি, আমাদের ন্যায় বিচার করার দরকার নেই, আমরা বাঁচে গেছি। তাহলে আয়াত আসেন, আল্লাহ তাআলা কোরআন হাকিমের যে আয়াত বলছে, সেখানে কি এই ন্যায় বিচার বাদশাহ নির্ধারণ করে দিয়েছে? সমস্ত মানবতাকে নির্দেশ দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, নির্দেশ করেছেন, বিল আদলি ওয়াল ইহসান, তুমি আদল করো, ইহসান করো। তাহলে ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন আসেন, আমরা ন্যায় বিচার করতে গিয়ে কি করি জানেন? আমরা মনে করেন এক একজন তো আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী এক একজন এক এক দলকে পছন্দ করি, ঠিক না? যে যাকে পছন্দ করি না, তার বিচারটা পছন্দ না হলে তাকে ভালো লাগে না, ইনসাফ করেনি। আমার মধ্যে বহু বেইনসাফি পড়ে আছে। আচ্ছা আসেন, মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক মা বোনেরা শুনবেন। এটার দ্বারা মা বোনেরা ইসলাহ হবেন, বাবারা ইসলাহ হবেন। কেমন? সেটা হলো এই ন্যায় বিচার যেটা, এ আদল, আদল, এই কথার যদি ব্যাখ্যা করতে চাই, মুফতি সাহেব হুজুর সামনে আছেন, পীর সাহেব হুজুর, ভয়ও লাগে কথা বলতে, আবার সাহসও লাগে, ভুল হইলে বলে দিবেন, এই জন্য সাহসও আছে, কথা বলতেছি ইনশাআল্লাহ। তাহলে এই আদল নামের কথাটা শুধু আদল, এই আদলের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। কারণ হয়েছে শুধু এই ন্যায় বিচারক বাদশাকে ফলো করবে এমন নয়, আপনার ব্যক্তি জীবনের দিকে, আমার ব্যক্তি জীবনের দিকে ফলো করা দরকার আছে কি নাই? ভাই আমি কি আদল করছি কিনা? আমার অধীনে আমার পরিবারে 5 জন লোক আছে, আমি আমার পরিবারের চেয়ারম্যান, আমার পরিবারের মূল একজন সদস্য আমি, তাদের সকল কিছু জিম্মাদার আমি, বাজার সদাই করি, অর্থ ইনকাম করি, খাবার দাবারের ব্যবস্থা করি, পরিচালনা করি আমি। তাহলে আমার অধীনে আমার কয়জন লোক আছে? 5 জন লোক আছে। আমি এই 5 জনের প্রধান নয়, আমি চেয়ারম্যান। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবিলিসানি ফামান লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তারা যে অন্যায়গুলা করে, তারা যে অন্যায় অপরাধ করতেছে ঘরোয়াভাবে, আমি সেগুলাকে কন্ট্রোল করার ক্ষমতা আমার নাই। আমার শুধু ক্ষমতা হলো তাদেরকে আমি খাওয়া মুয়াই নাই না রুজি করে। আচ্ছা, ফ্যামিলিতে অনেক অশান্তি, এই অশান্তিগুলা কেন জানেন? অনেক মুরব্বীর এখন রাগ করবেন, অনেক মুরব্বী রাগ করবে, রাগ তো করবেনই, কারণ আপনার গায়ে তো লাগবেই। তো হাদিসের বিরুদ্ধে যদি আপনার কাজ থাকে, ইসলামের বিরুদ্ধে আপনার কাজ থাকে, সেটা আপনাকে রাগ করা দরকার না সংশোধন করা দরকার? বলেন তো, সংশোধন করা দরকার, ঠিক না? অনেক ঘরের মধ্যে দেখবেন অশান্তি চলে, অশান্তির আগুন চলে। কেমন? মনে করেন ছেলের বউ আছে একটা, একজন ছেলের বউ আছে ঘরে, নিজের একটা মেয়ে আছে উপযুক্ত। তো এই ছেলের বউ আর নিজের মেয়ে, এরা দুজন সম্পর্কে কি হয়? ননদ ভাবি। কি হয়? ননদ আর ভাবি। আমরা হলেন শ্বশুর মিয়া, মুরব্বী মানুষ, মাগরিবের আগে কি পরে মসজিদে চলে আসছেন, নামাজ কালাম পড়ে একসাথে এসা পড়ে ঘরে গেছেন। ননদ ভাবি সন্ধ্যার পরে লাগছে, ননদ ভাবি কি করছে? ঘরের মধ্যে ঝগড়া লাগছে। লাগে কি লাগে না? হয় না এমন? ঝগড়া লাগছে। অথবা 2 জাল ঝগড়া লাগছে, 2 জালে ঝগড়া লাগছে। শ্বশুর মেয়ে এসার নামাজ পড়ে ঘরে গেছে, যাই দেখতেছে মেয়ে কান্না করতেছে।
কেন কাঁদতেছ? ভাবি আমাকে এই বলছে। শোনার পরে এই মুরব্বী তখন কি আদল করতেছে জানেন? আদল মানে ন্যায় বিচার করতেছে। বউকে ডাইকে আয় না, খুব খারাপ স্বভাব গালিগালাজ করে, আমার বাড়ির থেকে বাইরে যাও, শুয়োরের বাচ্চা, আমার বাড়ির জায়গায় বাইরে যাও, আমার মেয়ের সাথে তুমি কথা বললা, বেয়াদবি করলা, কেন বললা? এটা হলো ওনার ন্যায় বিচার। আর যদি না আদল করতো তাহলে কি করতো জানেন? ডাইকা মেয়েকে এক পাশে বসাবে, ছেলের বউকে এক পাশে বসাবে। উনি হলেন মুরব্বী, ঠিক না? দুইজন থেকে শুনবে। কি করবে? দুজন থেকে শুনবে। শোনার পরে ডিসিশন দিবে। যদি দেখে মেয়ের অন্যায়, বলবে মা তোমার তো ভাবি, বড় ভাবি, তুমি তো অন্যায় করছো, তুমি তার কাছে মাপ চাও, আর কখনো অন্যায় করতে পারবে না, ঠিক না? এই হলো বিচার। কিন্তু তিনি না শুনে আগে বউকে বকা দিচ্ছেন। তো বউ তো এমনি, এখানে বউরা বেশিরভাগ বউরা অনেক জায়গায় একটু বাঁধি দাসির মতো থাকে, ঠিক না? আবার অনেক জায়গায় বউরা আসার পরে, দাজ্জাল মার্কা বউ আসার পরে শ্বশুর শাশুড়ি তখন ঘরের চাকর চাকরানি তো ভাড়াটিয়ার মতো হয়ে যায়। শুধু বউরা খুশি হয়ে যাওয়ার দরকার নাই, হুজুর আজকে আমার ওয়াজ করেন, এই হুজুর বালা শুধু আমার পক্ষে ওয়াজ করে। দাজ্জাল মার্কা বউ যারা, তারা আবার শ্বশুর শাশুড়িদেরকে এখানে তারা কর্মচারীর মতো আচরণ করে না, সঠিকভাবে খাবার দেয় না। ছেলে যারা আছে ন্যায় বিচার করতে পারে না বাবার প্রতি। স্ত্রীর অসুস্থ যদি শুনে, রাত 10টা বাজে সে লাফাইয়া ঘর থেকে বাইরে যায় ওষুধ আনার জন্য। মা 3 দিন ধরে কাশি দিতেছে, ওষুধ আনার মতো মন মানসিকতাও নাই। বাবা 6 দিন ধরে কাশি দিতেছে, অসুস্থ, বাবাকে ওষুধ আনার মতো টাকাই নেই, মন মানসিকতা নাই। বউয়ের জন্য যে দামি শাড়িটা ঈদে কিনছে, বাবার জন্য একটা লুঙ্গি কিনার তার টাকা নাই। সময় মতো মা বাবাকে ওষুধ খাওয়াইতে পারে না। এটা হলো সন্তান আদল করতে জানে নাই। সন্তান কি করতে জানে নাই? আদল, ন্যায় বিচার করতে জানে নাই। শ্বশুর ন্যায় বিচার করে না। এক ছেলেকে কি করে বাবাজান কি করে, এক ছেলেকে তার সম্পদ যা আছে সবগুলা এক ছেলের নামে দিয়ে দেয়, এক ছেলের নামে দেয়। কেন? তারা আপনার সন্তান নয়? এক ছেলেকে দিয়ে দেয় সম্পদগুলা। মেয়েদেরকে ঠকাইয়া দেয়, মেয়েদেরকে দেয় না। তাহলে বাবা যখন এই সংসারের একজন দায়িত্বশীল জিম্মাদার, বাবা কিন্তু আদল করে নেই। আদল থেকে বাবা দূরে সরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, শুধু শুনি আর ওয়াজ করি, কানসুক করি। জুমার মিম্বারের মধ্যে খতিব সাহেব দাঁড়াইয়া এই আয়াত খুব সুন্দরভাবে পড়ে, কেউ জানি না কি পড়ছে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এখানে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন। প্রথমটা হলো আদল, ন্যায় বিচার করা। সমাজপতি যারা আছেন, সমাজের দায়িত্বশীল বিচারক। অনেক সমাজে, আপনাদের সমাজের মানুষগুলো ভালো হইতে পারে, যেহেতু আমি মেহমান, আমি তো চিনি না। অনেক সমাজের মানুষগুলা মনে করেন কালকে আমি একজনকে শেষ করে দিলাম, হত্যা করলাম, ক্ষতি করলাম, ঘর বাড়ি আগুন জ্বালাই দিলাম, কালকে সমাজে বিচার করবে আমি শুধু 5,000 টাকা রাত্রে যাই হাত পা ধরে দিয়ে দিছি, 2,000 দিয়ে দিছি, 3,000 দিয়ে দিছি, কালকে ঘরও পুড়লাম আমি, মারামারিও করলাম, হাত পাও ভাঙিয়ে দিলাম আমি, বিচারের রায়টাও আমার প্রতি আসছে শুধু 5,000 টাকার বিনিময়ে। সমাজ এমন হয় না? 2,000 টাকার বিনিময় হয় না? আল্লাহ তাআলা কি আপনাকে এই আরশে আজিমের নিচে ছায়া দিবে এমনি? আদল করতে গেছে, ন্যায় বিচার, উভয় পক্ষের কথা শুনে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা। যিনি ন্যায় বিচার করবে আরশে আজিমের নিচে 7 জনকে ছায়া দিবেন। 1 নম্বর জনের ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করবে। এখন তো বলবেন ইমামুন আদিলুন, এখানে রাজা বাদশার কথা বলছে। আপনি আপনার পরিবারের চেয়ারম্যান, আপনার পরিবারের দায়িত্বশীল, আপনি আপনার পরিবার আপনি আদর করেন। মেয়ের হক মেয়েকে বুঝাই দেন, ছেলের হক ছেলেকে বুঝাই দেন। মেয়েকে ডাক দিয়ে বলে, মা তোমাকে আমি দোয়া করে দিয়ে যাবো, তুমি সম্পদ টপদ নিও না, সম্পদগুলো ছেলেরে দিয়ে দিতেছি। তো মেয়ে চালাক, তো মেয়ে করতেছেন না, দোয়া আপনি ছেলেরে করেন, সম্পদগুলো সব আমার দিয়ে দেন। দোয়া আমারে করতেন কা, দোয়া ছেলেরে করে দেন, সম্পদ আমাকে দিয়ে দেন। মানে মেয়েকে ঠকাইবার জন্য চাইতেছে, তোমার দোয়া করে দিমু, সম্পদগুলো তারে দিয়ে দেই। এই ধরনের ঠকাইবেন না। এটাই হলো আদল, ইনসাফের আদল করার এই মূল দায়িত্ব হলো এটা, আদল করবেন। সম্পদ, সন্তান সন্ততির মধ্যে সঠিক বন্টন, ভেজাল হচ্ছে, এটাকে সমাধা করে দেওয়া। সমাজের দায়িত্বশীল যারা আছে, সমাজপতি যারা সমাজকে পরিচালনা করেন, ওনারা একটা সমাজকে কন্ট্রোল করেন। এই সমাজের মানুষ ওনারা যদি চায় একটা সোনালী সমাজে রূপান্তর করতে পারে, পারে কি পারে না? সোনালী সমাজে ওনারা রূপান্তরিত করতে পারে। এই জন্য সমাজপতি যারা, তারা সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে তারা ন্যায় প্রতিষ্ঠা করবে। আর যিনি পরিবারের সদস্য তিনি করবে। এরপরে বিচারক যারা, তারা বিচারের চেয়ারে বসছে, কাজী সাহেব সে বিচারের চেয়ারে বসে সে তখন ন্যায় প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রপ্রধান যিনি, তিনি রাষ্ট্রের মূল দায়িত্বে বসে আছেন, তিনি ইনসাফ করবেন। তার জন্যই আল্লাহ তাআলা কি করবেন? আর সে আজিমের ছায়ার নিচে কি করবেন? তাকে সুযোগ করে দিবেন 7 জনের মধ্যে 1 জন। তাহলে কয়জন গেল? 1 জন। ইমামুন আদিলুন। ভাই এটা কমাই দিছে কেন? বাড়াই দাও। তাহলে ইমামুন আদিলুন। দ্বিতীয় হলো ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ। আই হায়রে, যুবকদের জন্য যে কথাটা লইলাম, এখানে যুবকই নাই, যুবক নাই। এই সমাজে মনে যুবক ছাড়া সব মুরব্বী হয়ে গেছে, ঠিক না? এই বুড়া মানুষ যারা, তাদের ছেলেও নাই, নাতিও নেই।
এই সমাজে সব শুধু বুড়া, এখানে যারা আছে বেশিরভাগ মুরব্বী। কারণ বর্তমান যুগে বয়ান শুনে বেশি যুবকেরা, কিন্তু এখানে যুবক নাই। তার মানে এই যে এলাকা, এই এলাকার মধ্যে জোয়ান মানুষ নাই, সব বুড়া যে কজন আছে এই কজন এসে পড়ছে। দ্বিতীয়টা হলো কাদের ব্যাপার, ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয়টা হলো যুবকদের জন্য ওয়াজ। আল্লাহ তাআলা যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবে, কিন্তু যুবকেরা এখানে নাই। আচ্ছা, মাইকে আওয়াজ তো শুনবে, এই যুবকেরা শুনক। তাহলে যুবকেরা এই জোয়ান কালটা তাদের যুবক বয়সে, এই সময়ে এই বয়সে তারা তাদের সময়টা কাটাবে কিভাবে জানেন? আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে তার সময়কে সে কাটাইয়া দিবে, আল্লাহ তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে ডেকে এনে আরশের নিচে ছায়া দিবে। বলি সুবহানাল্লাহ। এরপর আরেক ব্যক্তি, এরে ভাই মাইকটা তুমি সার্ভিসটা এরা ভালো দিচ্ছে না, একটু বাড়াই দাও, চিল্লাইতে হইতেছে তো ভাই, বাড়াও। হ্যাঁ, তাহলে বললেন 2 নম্বর কে? প্রথম জন হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক। প্রথম কে? 7 জন। গনে গনে বুঝে নেবেন 7 জনের মধ্যে কোন কাতার আপনি আছেন। একজন হলো ন্যায় বিচারক, প্রথম জন কে? ন্যায় বিচারক। দ্বিতীয় জন ওই যুবক যে তার জোয়ানকালটা, যুবক বয়সটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দেয়। কিন্তু যুবকেরা একটু কম করে ইবাদত। দর জওয়ানি তওবা কর দম সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরে গিরগ জালিম মি শওয়াদ ফরহেজগারি। কারণ জোয়ান কালে, যুবক বয়সে যে অপরাধটুকু করে, এগুলোর কারণে সে এই নেক কাজ করার সুযোগ বেশি পায় না। কারণ বুড়া বয়সে এসে ইবাদত যখন করে, এই জন্যই কবি বলতেছে, ওরে ভাই হিংস্র প্রাণী, সেও তো বুড়া বয়সে তখন এই আল্লাহর ওলিয়ার বুজুর্গ হয়ে যায়। যেহেতু সে এখন আর থাবা দিয়া হামলা টামলা করে খাইতে পারে না, এখন সেও আল্লাহর লিয়ে গেছে। এখন আমরা জোয়ান কালে তো যা করার করছি, এখন আর বুড়া হয়ে গেছে, শরীরে শক্তি নাই, কাজও করতে পারি না, অন্যায় অপরাধও করতে পারি না, গুনাহও করতে পারি না। এখন তো আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। এই জন্য যুবকেরা বেশি এখন ইবাদত করবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে এনে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর জন কোন জন? যুবক। যেই যুবক জোয়ানকালটা ইবাদতে কাটায়। কয়জন গেছে? 2 জন। তৃতীয় নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওয়ারাজুলুন কলবু, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের দিকে ঝুলন্ত অবস্থা থাকে। বলি সুবহানাল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু আল্লাহর পাগল আছে, যখন ফজর আজান হয় মসজিদে চলে আসে, পুরা দিন যত কাজে করে, যত পেরেশানি থাকে, আজানের অপেক্ষা থাকে কখন জোহরের আজান দিবে, ছুটে মসজিদে চলে আসে, ঠিক না? তার জ্বালা পড়া শুরু হয়ে যায় মসজিদে আসা পর্যন্ত। জোহরের নামাজ পড়লে অপেক্ষা করে কখন আসরের আজান দিবে, ঠিক না? আসরের অপেক্ষা করে। আসরের নামাজ পড়ার পরে অপেক্ষা করে কখন মাগরিবের আজান দিবে, মাগরিবের অপেক্ষা। মাগরিব যখন পড়ে অপেক্ষা করে কখন এশার আজান দিবে, ঠিক না? আর যখন এশা পড়ে আবার কখন আমি গভীর রজনীতে উঠে আল্লাহ তাআলার কুদরতি কদমে আমি সিজদা দিব, আর বলবো রব্বে কায়নাত, তামাম দুনিয়া সব মানুষ এখন ঘুমিয়ে আছে, কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, সবাই ঘুমায়, আমি তোমার কুদরতি কদমে সিজদা দিছি, আমি তোমার কাছে চাই, ও আল্লাহ দুনিয়া সব ঘুমায়, ঘরের মানুষগুলাও ঘুমায়, সবাই ঘুমায়, আমি চলে আসছি তোমার কুদরতি কদমে। অসংখ্য তোমার বান্দাবান্দিরা তোমার কাছে এখন সাহায্য চায়, কান্নাকাটি করে, তুমি অনেক বান্দাবান্দিকে এই মুহূর্তে মাফ করে দিবা, আমাকেও মাফ করে দাও। তখন তাকে কি করে? এভাবে মাফ করে দেয়। তাহলে তৃতীয় জনকে ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতিল্লাহ। হ্যাঁ, তাহলে কত নম্বর বললাম? তৃতীয় নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় জন হলো যার অন্তরটা মসজিদের দিকে ঝুলন্ত অবস্থা থাকে। তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি। 2 জন মানুষের সম্পর্ক এমন ভাবে করছে আল্লাহ তাআলার জন্য, রেজায়ে মাওলার জন্য, এরা মৃত্যু পর্যন্ত এটা থেকে আর সরে না, আল্লাহর মহব্বতের জন্য লেগে আছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য আবার দূরত্ব সৃষ্টি, এ তার ঈমানকে সে মোকাম্মাল করে নিল। তাহলে ওই 2 জনের, ওই 2 জনকে আল্লাহ তাআলা ডেকে এনে আরশের নিচে কি করবেন? কিয়ামতের ময়দানে ছায়া দান করবেন। এরপরে হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বলছে এমন এক ব্যক্তি যাকে খুব সুদর্শন নারী, সুন্দরী নারী, এমন কলা কৌশলে সুন্দরে ইশারাঙ্গে তাকে ডাকছে তার জন্য, তার সাথে অপকর্ম জেনা লিপ্ত হওয়ার জন্য। কিন্তু এই ব্যক্তি সুযোগ পাওয়া সত্ত্বেও সে বলতেছে ফাকালা, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, তোমার সাথে এই গুনার কাজ করতে আমি রাজি নয়। আল্লাহ বলবেন সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে নেই, সে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে এনে আরশের নিচে ছায়া দিবেন।
আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আরেক ব্যক্তিকে ছায়া দিবেন, ওয়ারাজুলান দাআতু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা যখন আরেক ব্যক্তিকে ছায়া দিবেন, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। যে এই যে ফি সাবিলিল্লাহর যে কার্যক্রম, সেই কার্যক্রম ওয়ারাজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু। বলছে এমন এক ব্যক্তি যে দান সদকা করে, বলে সুবহানাল্লাহ, দান ও সদকা করে, আর এমন ভাবে দান সদকা গুলো করে ডান হাতে কি দিছে তার বাম হাত পর্যন্ত জানে না, ফাআখফাহা জানে না, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু, ডান হাতে কি দিছে বাম হাতেও জানে না। এভাবে দান সদকা করছে, ওই ব্যক্তিকে ডাইকা এনে আরশের নিচে ছায়া দিবে। সপ্তম নম্বর ব্যক্তি, 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি যার চক্ষু দুইটা সর্বক্ষণ আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, আল্লাহ তাআলার ভয়ে রোনাজারি করে, চোখ দিয়া বেয়ে বেয়ে সবসময় তার চোখ দিয়ে পানি পড়ে, ওই ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই আরশের নিচে ছায়া দিবে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে। আমরা কি এই 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের আজকে যে আলোচনাটুকু শুনলাম, এবং এই নালায়েক আপনাদের সামনে বসে 2-4টা কথা বললো, আমাকে সহ সকল ভাইদেরকে আজকে আলোচনাটুকু শোনার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এই ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কায়েম এবং দায়েম রাখুক। এই ফাউন্ডেশনের সাথে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বিবেক, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, সভাপতি সাহেব সহ সকল সদস্যগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর মানুষের কাতারভুক্ত করে আর সে আজিমের নিচে ছায়া দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।